প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কৃষ্ণেন্দু দাস। আজকের আপনাদের কাছে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করতে চলে এসেছি, যা এটা সচরাচর আজকাল প্রচণ্ড হয়ে পড়ছে এবং তার জন্য আমাদের প্রিয়জন মানুষদের আমাদের হারাতে হচ্ছে। খুবই কষ্টকর একটা ডিজিজ। হঠাৎ একটা অ্যাটাক এমন হয়ে যায় যে তার জন্য কিন্তু আমাদের প্রিয় মানুষদের হারাতে হয়। তো আজকে একটা সেই ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিজ, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কোন ডিজিজ নিয়ে আজকের আলোচনা হতে চলেছে। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে হার্ট ব্লকেজ, এই হার্ট ব্লকেজ খুব গুরুত্বপূর্ণ একটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যা হুট করে একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয়, যা আমরা বুঝতেও পারি না যে আমার এই জিনিসটা হলো। তো সেই হার্ট ব্লকেজটা সম্বন্ধে আলোচনা করতে গেলে সব থেকে আগে আমাদের আলোচনা করা কি দরকার, এই হার্ট ব্লকেজ কেন আসে, তার লক্ষণটা কি, এটা আমাদের বুঝতে হবে। এই হার্ট ব্লকেজ কিন্তু বিনা বাইপাস সার্জারিতে, বিনা অপারেশনে, আমাদের হোমিওপ্যাথিতেও কিন্তু ক্লিয়ার হয়। এর থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। অবশ্যই বন্ধুরা, আমার নিজের প্রচুর পরীক্ষিত অনেক পেশেন্ট উপকৃত পেয়েছে, আমি নিজের থেকেই উপকৃত পেয়েছি। সেই অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে এসেছি যে হার্ট ব্লকেজ কেন হয়। প্রথম, কেন হয় এইটার বিষয়ে আমি একটু আলোচনা করে নিই, যে হার্ট ব্লকেজটা আমাদের কেন আসে। এই যে হার্ট ব্লকেজ, এই হার্ট ব্লকেজটা কিন্তু আমাদের খাদ্য খাবার, দৈনন্দিন স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের মাধ্যমে, আমি আগের ভিডিওতেও বলে এসেছি, ব্লাড কোলেস্টেরল, সেটা কিন্তু একটা বড় কারণ। সেই ব্লাড কোলেস্টেরলের জন্য যে ব্লাড সার্কুলেশন হয়, সেই ব্লাডটা কিন্তু ব্লাডে চর্বি জমে যায়, সেই চর্বি জমতে 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 কিন্তু শিরা ব্লকেজ হয়ে যায়। তা আমি ব্লাড কোলেস্টেরলের যেটা আমি কিন্তু বলে এসেছি, আগের ভিডিওটা গিয়ে দেখে নেবেন। ব্লাড কোলেস্টেরলের ভালো ট্রিটমেন্ট আছে। আজকের সেই কোলেস্টেরলের জন্য যেহেতু হার্ট ব্লকেজ আসছে, সেই ব্লকেজ নিয়ে আজকের আমি আপনাদের কাছে আলোচনা করতে চলে এসেছি। এইবারে আরও একটা কারণ আছে, হার্ট ব্লক হওয়ার। টেনশন। আপনি বিরাট টেনশন, শোক পেয়েছেন, শোকের থেকেও কিন্তু এই জিনিসগুলো আসে। শোক পাওয়ার জন্য হাই প্রেশার থেকে স্ট্রোক হয়ে যাচ্ছে, হার্ট ব্লক হয়ে যাচ্ছে। এটার থেকেও কিন্তু এই স্ট্রোক, টেনশন, এর জন্য কিন্তু এই হার্ট ব্লকেজটা, হার্ট ফেলটা করে যায়। হার্টের কাজটা কি? হার্টের কাজটা হচ্ছে আমাদের শরীরে প্রত্যেকটা কোষে কোষে সেই কোষের খাদ্যটাকে পৌঁছে দেওয়া, কাজটাই হচ্ছে হার্টের কাজ। খাদ্যটা কিভাবে পৌঁছাচ্ছে? ব্লাডের মাধ্যমে পৌঁছাচ্ছে। অ্যানাটমিক্যালি এই হার্টই কিন্তু আমাদের শরীরের বেঁচে থাকার মূল অঙ্গ। সেই হার্টের একটা ডিজিজ, যার জন্য আমাদের প্রিয়জন মানুষদের হারাতে হয়, সেই ডিজিজটা কিন্তু খুব সফটফুলি। তো বন্ধুরা, এই যে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এই হার্টের যে ডিজিজটা হুট করে অ্যাটাক হয়ে যায়, কিন্তু হুট করে আপনি ভাবছেন অ্যাটাক হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে আপনার ওই রোগটা আপনার শরীরে বাসা বেঁধেছে। দৈনন্দিন স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের মাধ্যমে আপনারা যা খাওয়া দাওয়া করছেন, আমরা যা খাওয়া দাওয়া করছি, সেই তার থেকেই কিন্তু আমাদের রোগটা বাসা বাঁধছে। সেই তার থেকে এই যে তেল, মশলা, ঘি, চর্বি, মাখন, দুধ, মাছ, মাংস, বিরিয়ানি, এই সমস্ত স্টার্চি ফুড, তৈলাক্ত চর্বিযুক্ত খাদ্য খাবার খাওয়ার জন্যই কিন্তু আমাদের এই রোগটা আমাদের শরীরে বাসা বাঁধে।
তার জন্য আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু এই ম্যানেজমেন্টটাও অত্যন্ত জরুরি, অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ। খাদ্যের ম্যানেজমেন্ট তার সাথে গুরুত্বপূর্ণ। টেনশন থেকে আপনারা মুক্তিতে থাকবেন। টেনশন যে জিনিস হওয়ার নয় সে নিয়ে কোনোদিন টেনশন করবেন না। যদি কারোর জন্য শখ পেয়ে থাকেন, আপনার বেঁচে থাকার জন্য তাকেও বলা উচিত, অবশ্যই তাকে বলা উচিত, কারণ তার শোকের জন্য আপনার দিন 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 আয়ু কমতে থাকে। সেই কারণে সফট খাদ্যর ম্যানেজমেন্ট যত বেছে চলতে পারবেন আপনি আরও দীর্ঘায়িত হতে পারবেন এই জেনারেশনে, আজকালকার সিচুয়েশান অনুযায়ী। এখন আগে কি হতো, আগে দেখা যেত কি যে বয়স্ক মানুষদের হার্ট অ্যাটাক হয়। বয়স্ক মানুষ আরও একটা কারণ, মেন কারণ এই হার্ট ডিজিজের জন্য সব থেকে মেন কারণ কি বলুন তো, এই মোবাইল, যা আমাদের হার্টটাকে দুর্বল করে দেয়। মোবাইল, এই ফোন, এগুলো কিন্তু কাছে রাখা উচিত নয়। এর যে রেডিয়েশন হার্টকে প্রচণ্ড পরিমাণে দুর্বল করে, তার থেকে এই মোবাইলটাকে সাথে রাখবেন না, কাছে রাখা থেকে বিরত রাখবেন। কিন্তু এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা বন্ধু বললেও চলে এখনকার চলচ্চিত্র জীবনযাপনের জন্য। সেই কারণে বলবো এইগুলো ম্যানেজমেন্টটা অবশ্যই জরুরি। তো হার্ট ব্লকেজ হয়ে গেলে আপনি কি করবেন, লক্ষণ কি? হুট করে দেখবেন আপনার ঠিক বাম পাশে কিনকিন কিনকিন করে অস্বস্তি বোধ হবে। ফ্রন্টালে কপালে দেখবেন ঘাম হবে মিনমিন 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 করে, এবং আস্তে 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 আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। এবং সেই সময় আপনার দেখবেন পেন, যদি এটা 1 সপ্তাহ 1 মাস আগে থেকে এই লক্ষণটা বোঝা যায়। লক্ষণটা কি? হুট করে আপনার এখানে কিনকিন কিনকিন করে ব্যথা হয়ে উঠল, হুট করে ব্যথা হয়ে উঠলো, তত্তর দরদর করে ঘাম হলো, আবার সঙ্গে সঙ্গেই আপনার দেনেন আপনার ব্যথাটা সলভ হয়ে গেল। এটা কিন্তু 1-1.5 মাস আগে থেকে হয়, আবার অনেকের ক্ষেত্রে হয় না, কারণ ব্লাড সার্কুলেশন বাধা পাচ্ছে বলে একটু একটু করে পেন হয়, আপনি ফিল করতে পারেন গ্যাসের জন্য ব্যথা হচ্ছে, এটাই ভাবেন গ্যাসের ট্যাবলেট খেলেন, সামথিং রিলিফ পেয়ে গেলেন। এবার এমন একটা সিচুয়েশান এসে যায় যে এমন চেস্ট পেন হবে শেষ পর্যায়ের মতো, হার্ট ব্লকেজ হয়ে যায়। তো তার থেকে বিনা বাইপাসে সার্জারিতে অবশ্যই কিওর হয়, তবে আপনাদের সেটা ইকোকার্ডিওগ্রাফি করে দেখে নেওয়াটা দরকার ব্লকেজ কতটা আছে, এবং ইসিজি করে নেওয়াটাও অবশ্যই জরুরি। এইরকম চেস্ট পেন হলে একদম গাফিলতি করবেন না, ইসিজি করে নেবেন। ইসিজিতে কোনো কিছু যদি পাওয়া যায় সঙ্গে সঙ্গে ইকোকার্ডিওগ্রাফি করে নেবেন, বা তার সাথে লিপিড প্রোফাইল, ব্লাড কোলেস্টেরলের রিপোর্টটাও করে নিতে একদম ভুলবেন না। একটা ডিজিজ আমার যে আসলো, সেই রোগের গোড়াটা খুঁজতে হবে, কেন আসলো সেটাকে নিজেকে ক্যালকুলেশন করতে হবে, এবং যে ডাক্তারবাবু দেখবেন ওনাদেরও ক্যালকুলেশন করা অত্যন্ত জরুরি। তো আমাদের সেই ক্যালকুলেশনের মাধ্যমে লিপিড প্রোফাইলটা অবশ্যই করে নেওয়া অত্যন্ত জরুরি। এবং আপনি যদি কোনো টেনশানে থাকেন তার থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি নিজেই ফিল করতে পারবেন আপনার টেনশন হচ্ছে কি না, কিসের থেকে হচ্ছে। এইবারে বুঝতে পারলেন, লক্ষণ বললাম, কজেস বললাম, কারণ। এবারে আসা যাক ট্রিটমেন্টের জন্য। আমার এই চিকিৎসা জীবনের যে অভিজ্ঞতার মাধ্যমে যে সাকসেস পেয়েছি, সেই অভিজ্ঞতা থেকে আমার সাজেশন করে আমি 4টে মাত্র মেডিসিন বলবো। সেই 4টে মেডিসিনে খুব ভালো রেজাল্ট পাবেন, ক্রিটিক্যাল না হলে, লং ব্লকেজ না হলে।
লং ব্লকেজ না হলে কিন্তু দুর্দান্ত কাজ পাবেন। অবশ্যই বিনা বাইপাস সার্জারিতেই হয়ে যাবে। তা আমার সেই সাজেশন করা ফার্স্ট মেডিসিনটা হলো আর্নিকা মন্টানা মাদার টিংচার। এই আর্নিকা মন্টানা মাদার টিংচারটি অভূতপূর্ব কাজ করে। যে জায়গায় যে কোষের খাদ্যের অভাবে কোষটা ড্যামেজ হয়ে যাচ্ছে, সেই কোষে খাদ্য পৌঁছতে সাহায্য করে, অর্থাৎ ব্লাড সার্কুলেশনটাকে ফাস্ট করতে সাহায্য করে। এবং এর প্রচুর কাজ, ব্লাড সার্কুলেশনটাকে ফাস্ট করতে সাহায্য করে এবং এই ব্লকেজের যে চর্বি জাতীয় জিনিস ব্লকেজ করে রেখেছে সেইটাকে ভাঙতেও সাহায্য করে। তো এই আর্নিকা মন্টানা মাদার টিংচারটি 12 ফোঁটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার খাওয়ার পরে খাবেন, ভাত খাওয়ার পরে খাবেন। এবং আমার সাজেশন করা সেকেন্ড মেডিসিন, এই সেকেন্ড মেডিসিনটা প্রপার হার্ট মাসেলের মেডিসিন, খুব এফেক্টেড, খুব ভালো মেডিসিন। সেই মেডিসিনটা হলো ক্যাটিগাস অক্সি মাদার টিংচার। এই ক্যাটিগাস অক্সি মাদার টিংচারটি খুব ভালো। এটা হার্ট মাসেলকে স্ট্রং করতে সাহায্য করে এবং ব্লকেজ থেকে বাঁচাতে, মুক্তি পেতে সাহায্য করে এবং ব্লাড সার্কুলেশনটাকেও সাহায্য করে। এবং আর্নিকা মন্টানা মাদার টিংচার আগে যে বলে গেলাম, কোনো যদি হেমারেজও হয়, কোনো ভেন যদি ফেটেও যায়, সেখানে দেন দেয়া রিপেয়ার করতেও সাহায্য করে ওই আর্নিকা মন্টানা মাদার টিংচারটি। আর এই ক্যাটিগাস অক্সি মাদার টিংচারটি হার্ট মাসেলকে স্ট্রং করতে সাহায্য করে। এই ক্যাটিগাস অক্সি মাদার টিংচারটি 15 ফোঁটা ঔষধ কি 10 ফোঁটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ভাত খাওয়ার পরেই খাবেন। তার সাথে ম্যানেজমেন্টগুলো কিন্তু অত্যন্ত জরুরি। এবং দেখবেন যে আপনার ব্লকেজ কতটা আছে। লং হলে না করাটাই ভালো, রিস্ক নেওয়া। অনেক ক্ষেত্রে এটা উইথাউট ডাক্তার সাজেশনের মাধ্যমে না সাজেস্ট করাটাই ভালো। যদি সেই রকম হয়, আমার ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন, আমাকে রিপোর্ট সেন্ড করতে পারেন, আমি দেখে সাজেশান দিয়ে দেবো কি করতে হবে এবং কি না করতে হবে। তো আমার সাজেশন করা থার্ড মেডিসিন, এই থার্ড মেডিসিনটাও খুব ভালো মেডিসিন হার্ট ডিজিজের মধ্যে। মেডিসিনটা হলো অর্জুন টার্মিনাল মাদার টিংচার। এই অর্জুন টার্মিনাল মাদার টিংচারটি বহু প্রাচীনকাল থেকে হার্টের উপরে কিন্তু কাজ হয়ে আসছে। অনেক ঋষি মনীষীরাও এর সাকসেস পেতেন আগেকার যুগে। আজও তার কাজ অপরিসীম। এই অর্জুন টার্মিনাল মাদার টিংচার 10 ফোঁটা ঔষধ কি 12 ফোঁটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার খালি পেটে খাবেন। এটা খালি পেটে খাবেন, কোনো অসুবিধা নেই। এই অর্জুন টার্মিনাল মাদার টিংচারটি ভাত খাওয়ার আগেই খাবেন। এবার আমার সাজেশন করা চতুর্থ মেডিসিনটি হলো অলিয়াম স্যাটাইভা মাদার টিংচার। খুব ভালো, ব্লাড সার্কুলেশন থেকে শুরু করে শরীরের স্ট্রেংথ খুব ভালোভাবে বজায় রাখে। এই অলিয়াম স্যাটাইভা মাদার টিংচারটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন হার্ট ডিজিজের উপরে এবং শরীরের স্ট্রেংথ, শরীরের ব্লাড প্রেশার সব কিছু কিন্তু ম্যানেজ করে রাখে। এই মেডিসিনটি 12 ফোঁটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ভাত খাওয়ার পরেই খাবেন বা আগেও খেলে কোনো অসুবিধা নেই, অর্জুন টার্মিনালের মতন। তো বন্ধুরা, এই যে মেডিসিনগুলো খাওয়ার আগে অবশ্যই একটু কনসাল্ট করে নেবেন এবং আপনার ব্লকেজ, আমি বারবার বলছি, ব্লকেজ কতটা আছে অবশ্যই জানা দরকার। তো আশা রাখছি আপনাদের ভিডিওটি খুবই হেল্পফুলই হবে। যদি ভিডিওটা কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন এবং
এইরকম কোনো কন্ডিশনে কেউ যদি কোনো রিলেটিভ যদি ভুগে থাকে তাকে প্লিজ ভিডিওটা শেয়ার করবে, কারণ সে এই মারাত্মক মারণ ব্যাধি থেকে সেও যেন তো সেও যেন মুক্তি পায়, যার জন্য শেয়ার করবেন। এবং আমার এই স্বাস্থ্যমূলক রোগের বিষয়ে আরও ভিডিও পেতে গেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তাতে আমি নতুন কোনো ডিজিজের জন্য আলোচনা বা তার ট্রিটমেন্ট আনলে আপনি কিন্তু সেই ভিডিওটা মিস্টেক করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমার সাজেশন করা যে কোনো ভিডিওতে মেডিসিনগুলো কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। তো আজকের এই টপিকটি, এই বিষয়টি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে সুস্থ রাখবেন। নমস্কার।